জ্বালানি সংকট মোকাবিলায় পরীক্ষামূলকভাবে দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। জ্বালানি সাশ্রয় ও বৈশ্বিক সংকট মোকাবেলায় নতুন বাস্তবতার মুখোমুখি শিক্ষা খাত। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে কিছু প্রতিষ্ঠানে। এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন অনলাইন ক্লাসে পড়াশোনার মান কিছুটা কমে যায়, আবার কেউ মনে করছেন পরিস্থিতি বিবেচনায় এটি বাস্তবসম্মত সিদ্ধান্ত। সরকারের পক্ষ থেকে চিন্তা করলে বা উপর থেকে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত। অনলাইনে কে কোথায় আছে সেটা কিন্তু নজরদারি করার সুযোগ নেই। তো সরকারি হিসেবে দেশের স্বার্থে বিবেচনায় সিদ্ধান্তটা ইতিবাচক। অন্যদিকে অভিভাবকদের দুশ্চিন্তা আরও ভিন্ন। তাদের মতে অনলাইন ক্লাসে সন্তানদের পড়াশোনার উপর নজর রাখা কঠিন হয়ে পড়ে। আমি গার্ডিয়ান হিসেবে মনে করছি অনলাইন ক্লাসটা একদমই শিক্ষার্থীদের জন্য ভালো না। পড়ালেখা হয় না, তারপরে এখানে যে সিস্টেম করছে এটা তো আরো বাচ্চারা কি করবে, ঘরে বসে যাবে। অনলাইনের পড়ালেখা ভালো না, সরাসরি ক্লাস নেওয়াই ভালো। তবে বিশ্লেষকরা বলছেন যেসব প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা পরিচালনার সক্ষমতা রয়েছে সেখানে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বড় ধরনের সমস্যা হবে না। আমার সকল শিক্ষার্থীকে পাচ্ছি না বা আমার ক্রাইসিস তৈরি হচ্ছে, তখন আমাকে হয়তো অনলাইন যেতে হবে। এবং অনলাইনে যেতে গেলে আমাদের যে প্রবলেমগুলো, যেমন ডেলিভারিতে সমস্যা হয়, যেমন শিক্ষার্থীদের জয়েনিংয়ে প্রবলেম হয়, তো এই দিকগুলো বিবেচনা আমরা হয়তো সেখান থেকে ভালো রেজাল্ট পাবো। যে প্রক্রিয়াতে এই কাজটা করবে সেটা যাতে সাউন্ড মেথোডোলজি হয়, সেটা নিয়ে যেটা আবার প্রস্তুত না হওয়া লাগে যে আমি এইভাবে করাইছি, হয়তো আবার একটা প্রি সেট আপ আছে, আমি ওটাকে জাস্টিফাই করার জন্য করতেছি। অর্থাৎ আমরা চাবো যে এটা যাতে একটা এক্সাম্পল হয়। জ্বালানি সংকটের এই সময়ে শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ পদ্ধতি কতটা কার্যকর হয় তা নির্ভর করবে বাস্তবায়ন ও তদারকির উপর, এমনটাই মনে করেন এই বিশ্লেষক। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।